শুনতে পাচ্ছ এবার? হাত তোলো। আচ্ছা। আজ আমাদের এখানে একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, তাই লেট হয়ে গেল। এই যে আগে শুনতে পাচ্ছিলে না, আমি কথা বলছিলাম, শুনতে পাচ্ছিলে না না আগের বার। হুম। ঠিক আছে। চলো আমরা প্রণাম মন্ত্র দিয়ে ক্লাস শুরু করি। রামকৃষ্ণ দেবের প্রণাম মন্ত্র। स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। ধর্মের সংস্থাপক, সর্বধর্মস্বরূপ, অবতার শ্রেষ্ঠ হে রামকৃষ্ণ, তোমাকে নমস্কার। সারদা দেবীর প্রণাম মন্ত্র। यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपान्तां शारदां प्रणमाम्यहम्। অগ্নির দাহিকা শক্তিরূপ শ্রী রামকৃষ্ণে যে শক্তি বিদ্যমান, সেই সকল বিদ্যাস্বরূপ শারদাকে আমি প্রণাম করি। স্বামীজির প্রণাম মন্ত্র। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। শ্রীমান সন্ন্যাসীরাজ সচ্চিদানন্দ স্বরূপ ত্রিতাপহারী সর্বজ্ঞ স্বামী বিবেকানন্দকে নমস্কার। আগেও আমরা কিছু কর্ম সম্পর্কে সুভাষিত পড়েছিলাম। আজকে একটা নতুন সুভাষিতম পড়ব, কর্ম সম্পর্কে। কি করা উচিত, কি বলছে দেখো। তোমরাও বলবে, হ্যাঁ, এটা। न धैर्येण विना लक्ष्मीः। বলো। न धैर्येण विना लक्ष्मीः। न शौर्येण विना जयः। न ज्ञानेन विना मोक्षः। न दानेन विना यशः। न धैर्येण विना लक्ष्मीः। न शौर्येण विना जयः। न ज्ञानेन विना मोक्ष। न दानेन विना यशः। কি বলছে অন্বরে দেখো। ধৈর্যেণ বিনা লক্ষ্মীः না সম্ভবতি। হ্যাঁ। শৌর্যেণ বিনা জয়ः न भवति। ज्ञानेन विना मोक्षः न भवति। दानेन विना यशः न भवति। ধৈর্যেণ বিনা মানে ধৈর্য ছাড়া, লক্ষ্মী লক্ষ্মী না ভবতি লক্ষ্মী হয় না। শৌর্যেণ বিনা শৌর্য ছাড়া, জয়ः বিজয়, না ভবতি হয় না। জ্ঞানেন বিনা জ্ঞান ছাড়া, মোক্ষः মুক্তি, না ভবতি হয় না। দানেন বিনা দান ছাড়া, যশः না ভবতি যশ বা খ্যাতি হয় না। তাহলে কি, ধৈর্য ছাড়া লক্ষ্মীর, শৌর্য ছাড়া বিজয়, জ্ঞান ছাড়া মুক্তি এবং দান ছাড়া খ্যাতি প্রাপ্ত হয় না। হুম। ধৈর্য ছাড়া লক্ষ্মী আসে না। ধৈর্য কি, ধীরের ভাবকে ধৈর্য বলে। ধীর, ধীরের ভাবকে ধৈর্য বলা হয়। অর্থাৎ ধৈর্য মানে কি, ধৈর্য মানে হলো শান্তভাবে অপেক্ষা করা বা কোনো কিছুতে হাল না ছেড়ে চেষ্টা চালিয়ে যাওয়া। হ্যাঁ, সেটা পড়াশোনা হোক বা অন্য যে কোনো কাজ। মানে দেখবে সব কিছুর ভালো ফল কিন্তু কি সঙ্গে সঙ্গে পাওয়া যায় না। মানে দেখবে দেরি হয়। কি যে মানুষ দেখবে ধৈর্য ধরে নিয়মিত পরিশ্রম করে, হ্যাঁ, সে ধীরে ধীরে কি হয়, ভালো ফল পায়। যে অপেক্ষা করে ধৈর্য ধরে। আর যে ব্যক্তির মধ্যে ধীরতা থাকে না, সে সেই ফলটা পায় না, সে কার্য ছেড়ে দেয়। তো
তো যে ব্যক্তির মধ্যে ধীরতা রয়েছে, স্থিরতা রয়েছে, সেই ব্যক্তি ধনশালী হয়, সেই ব্যক্তি কিন্তু সফলতা, সমৃদ্ধি লাভ করে। হ্যাঁ, কিন্তু কোনো কাজে অধৈর্য হয়ে পড়লে তাতে সফলতা আসে না। তারপর বলছে শৌর্য ছাড়া বিজয় হয় না। সুরের ভাব হচ্ছে শৌর্য। শৌর্য মানে সাহস, দৃঢ়তা। হুম, অর্থাৎ যে ব্যক্তির মধ্যে পরাক্রম রয়েছে, সাহস রয়েছে, সেই ব্যক্তিই কি হয়, যে কোনো লড়াইয়ে বিজয়ী হতে পারে। জ্ঞান ছাড়া মুক্তি পাওয়া যায় না। হ্যাঁ, জ্ঞান মানে কিন্তু শুধু বইয়ের পড়াশোনা নয়। জ্ঞান হচ্ছে ভালো মন্দ বোঝার ক্ষমতা। হ্যাঁ, জ্ঞান থাকলে আমরা ভুল পথ ছেড়ে সঠিক পথ বেছে নিতে পারি। আর অজ্ঞান থাকলে আমরা কুসংস্কার, ভয় এবং ভুল চিন্তার মধ্যে কি আটকে পড়ে থাকি। তো বেগমপুর কিছু বলছো? তাহলে কি, জ্ঞান আমাদের মনকে আলোকিত করে এবং আমাদের সত্য এবং মানে সত্যের পথে, ন্যায়ের পথে চালিত করে জ্ঞান। তাই বলা হয়েছে জ্ঞান ছাড়া মোক্ষ অর্থাৎ মুক্তি পাওয়া যায় না। হ্যাঁ, আর দান ছাড়া খ্যাতি হয় না। বেগমপুর হাই স্কুল কিছু বলছো? বেগমপুর হাই স্কুল কিছু বলছো কি তোমরা? আমি বুঝতে পারছি না কিছু বলতে চাইছো কিনা। কিছু না বললে মাইক্রোফোনটা আনমিউট করে দাও। তারপর বলছে দান ছাড়া খ্যাতি হয় না। হ্যাঁ, দান মানে শুধু কিন্তু টাকা পয়সা বা বস্ত্র দান করা, এটাই শুধু নয়। ঠিক আছে, দান মানে হচ্ছে মানুষের সাথে ভালো ব্যবহার, হ্যাঁ, ভালো কথা, তারপর তাদেরকে সাহায্য করা, মানুষের বিপদে পাশে থাকা, এগুলোকেও দান বলে। হ্যাঁ, দেখবে যে মানুষ অন্যের উপকার করে, হ্যাঁ, দর অন্যের দরকারে সাহায্য করে, ভালো ব্যবহার করে, এবং সেটা অবশ্যই কি মন থেকে করে। হ্যাঁ, তো সবাই দেখবে তাকে খুব ভালোবাসে, তাকে খুব সম্মান করে। এইরকম মানুষই দেখবে সমাজে পরিচিত হন, সম্মান পান। তো এদের মৃত্যুর পরেও কিন্তু মানুষ চিরকাল এদের মনে রেখে দেয়। কারণ কেন মনে রাখে? শুধু কি বস্ত্র দান করেছিলেন, টাকা পয়সা দিয়েছিলেন বলে না, তাদের ভালো ব্যবহার ছিল এবং সেটা মন থেকে ছিল, তাই কিন্তু মনে রাখে। তাই বলা হয়েছে দানে না বিনা যশঃ না প্রাপ্যতে। দান ছাড়া খ্যাতি পাওয়া যায় না। হ্যাঁ, প্রকৃত দানই সত্যিকারের খ্যাতি এনে দিতে পারে। বুঝতে পারলে? তাহলে লক্ষ্মী পেতে গেলে, বিজয়ী হতে গেলে, তারপর মুক্তি পেতে গেলে, নাম যশ খ্যাতি পেতে গেলে মানুষ হিসেবে আমাদের কি করতে হবে? কি করতে হবে বড়াই বালিকা বিদ্যা মন্দির? কি বললাম শ্লোকটায় বলো, কি করতে হবে আমাদের? লক্ষ্মী পেতে গেলে কি করতে হবে? উত্তর দাও। মাইক্রোফোনটা আনমিউট করো দিয়ে বলো, নাহলে আমি শুনতে পাবো না। ক্লাসে ম্যাডাম আছেন, তাহলে মাইক্রোফোনটা আনমিউট করে দিতে বল। হ্যাঁ, এবার বলো।
বলো, লক্ষ্মী পেতে গেলে কি করতে হবে তাহলে? মানুষ হিসেবে তোমাকে কি করতে হবে? ধৈর্য ধরতে হবে। আর বিজয়ী হতে গেলে শৌর্য থাকতে হবে, অর্থাৎ কি, সাহসী হতে হবে। হ্যাঁ। আর জ্ঞান, মুক্তি পেতে গেলে জ্ঞানী হতে হবে, জ্ঞান থাকতে হবে, জ্ঞানী হতে হবে। আর খ্যাতি পেতে গেলে, যশ পেতে গেলে কি করতে হবে? দান করতে হবে। সেই দানটা শুধু টাকা পয়সা দিয়ে দান নয়, সেই দান ভালো ব্যবহার, একে অপরকে সাহায্য করা, উপকার করা, বিপদে পাশে থাকা, এগুলো। ঠিক আছে? তোমরা এটা খাতা পেন নিয়ে আসছো তো, এটা লিখে নাও। শ্লোকটা লিখে নাও, অন্বয়টা লেখো, অর্থ লেখো। অন্বয় মানে হচ্ছে, এটা শ্লোক আকারে লেখা আছে, সেই শ্লোকটাই গদ্যাকারে লেখা। লেখা হয়ে গেলে হাত তুলবে। ও তোমাদের বললেও হবে, মাইক্রোফোন তো আনমিউট আছে। আচ্ছা, তাহলে আমরা এরপর নেক্সট শ্লোকে যাই। দেখো নেক্সট কি বলছে।
এটাও আমি অর্ধেক করে বলবো, তোমরাও বলবে, হ্যাঁ, আমার পরে পরে। মনসা চিন্তিতম কার্যম वचसा न प्रकाशयेत्। अन्यलक्षितकार्यस्य कार्यस्य बोलो कार्यस्य यतः सिद्धिर्न जायते। यतः जायते मनसा चिन्तितं कार्यं वचसा न प्रकाशयेत् अन्यलक्षितकार्यस्य यतः सिद्धिर्न जायते। কি বলছে, মনসা চিন্তিতম কার্যম वचसा न प्रकाशयेत् यतः अन्यलक्षितकार्यस्य सिद्धिः न जायते। मनसा মানে মনে মনে, চিন্তিতম চিন্তিত, কার্যম কোনো কাজ, বচসা বাক্যের দ্বারা, না প্রকাশয়েত প্রকাশ করবে না, यतः কারণ, अन्यलक्षितकार्यस्य অন্যের দ্বারা লক্ষিত কার্যের, সিদ্ধিহি সিদ্ধি, না জায়তে সিদ্ধি হয় না। মানে মনে মনে যে কাজের বিষয়ে চিন্তা করবে তা বাক্যের দ্বারা কখনো প্রকাশ করবে না, কারণ অন্যের দ্বারা যদি তা জ্ঞাত হয় তাহলে তা সফলতা পায় না। এই সুভাষিতটিতে গোপনীয়তার আহ, গুরুত্ব বোঝানো হয়েছে। হুম। তুমি যদি আচ্ছা, এটা লিখছো, লিখে নাও, তারপর আমি বলছি। সকলের লেখা হয়ে গেছে? কিছু জন হাত তুলছে দেখলাম। ঠিক আছে, সকলের মোটামুটি হয়েছে। তো এই সুভাষিতটাতে কি বলছে, এই সুভাষিতটাতে দেখো গোপনীয়তার গুরুত্ব বোঝানো হয়েছে। হুম। তুমি যদি একটা ভালো কাজ করতে চাও, তোমরা ধরো স্কুলে একটা সুন্দর প্রজেক্ট তৈরি করতে চাও, ঠিক আছে, বা দল বেঁধে উদ্যোগ নিয়ে কোনো একটা ভালো কাজ করবে বলে তোমরা ঠিক করেছো, করতে চাও। এবার যদি তুমি সেই কাজের কথা আগেই সবাইকে বলে দাও,
তাহলে কি হবে? কি হতে পারে? কেউ মজা করে সেই কাজটা নষ্ট